চাল পরিমাপে কারচুপির অভিযোগ ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামুড়া সরকারি ন্যায্য মূল্যের দোকানে তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের। সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ব্যাপক কারচুপির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামুড়া কালীটিলা এলাকায়। কাঠকড়ায় কালীটিলার 290200400012 এই নাম্বারের রেশন দোকানের লাইসেন্স প্রাপক সবিতা দত্ত লস্কর রায়। গরিব মানুষের খাদ্য নিরাপত্তার প্রধান ভরসাস্থল এই সরকারি রেশন ব্যবস্থায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ উপভোক্তারা। বুধবার কালীটিলা এলাকার বাসিন্দা রঞ্জিত সাহা তার বৃদ্ধ মাকে চাল তুলতে রেশন দোকানে পাঠায়। অভিযোগ, ওই বৃদ্ধার সরলতার সুযোগ নিয়ে চাল ওজনে কম দেওয়া হয়। বাড়ি ফিরে চাল পুনরায় ওজন করতেই ধরা পড়ে বড় সড়ো গরমিল। নির্ধারিত পরিমাণের চেয়ে চাল অনেকটাই কম দেওয়া হয়েছে দেখে ক্ষোভে ফেটে পড়েন রঞ্জিত সাহা নামে ওই গ্রাহক। তড়িঘড়ি রেশন দোকানে গিয়ে দোকান মালিকের কাছে এই কারচুপির প্রতিবাদ জানান তিনি, কিন্তু সেখান থেকে কোনো সন্তোষজনক বা স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছলে রেশন দোকানের কর্ণধার সবিতা দত্ত লস্কর রায় অবশ্য চুরির অভিযোগ সরাসরি অস্বীকার করেননি। তিনি সাফ জানিয়ে দেন, দোকানে নিয়মিত ওজন মাপার দায়িত্বে থাকা কর্মী আজ অনুপস্থিত ছিলেন, ফলে অন্য কারোর মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে এই ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। এদিকে সরকারি রেশন দোকানে এই ধরনের ওজনের চুরির ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হোক, যাতে ভবিষ্যতে কোনো ধরনের গ্রাহককে আর এমন ভোগান্তির শিকার হতে না হয়। এই বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে একটি বিভাগীয় তদন্ত চালানো হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের সঙ্গে শিবজ্যোতি মল্লিকের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। কালীটিলা এলাকাতে একটি রেশন রয়েছে, ওটার বিরুদ্ধে গ্রাহকদের রেশন সামগ্রী প্রদানের ক্ষেত্রে ওজনে গরমিলের একটা অভিযোগ এসেছে। এই বিষয়ে আপনাদের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে বা কি? আমরা রেগুলারই ইন্সপেকশন করি, কিন্তু এতদিন ইন্সপেকশন করলে কোনো রকম অভিযোগ আসে না। কালীটিলা রেশন শপটা, ওই রেশন শপটা একদম পাঞ্চুয়াল, উনি একদম পাঞ্চুয়াল, ঠিক সময় মতো সবকিছু ওনার রেশন শপে থাকে। আপাতত এখন অব্দি কোনো কমপ্লেন আসে। এখন যেহেতু এই অভিযোগটা এসেছে, আমরা নিশ্চয়ই ইন্সপেকশন করে দেখবো যে ওনার ওয়েট মেশিনে কোনো গরমিল আছে। আর এখন ওয়েট মেশিন যেটা আগে ছিল, এটা সামনের উইক থেকে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। যে নতুন ওয়েট মেশিনটা আসছে, এটা পজ মেশিনের সাথে কানেক্টেড। তো স্লিপটা যখন বেরোবে, ওইটার মধ্যে ওই ওয়েটটাও লেখা থাকবে এখন থেকে, মানে স্লিপ যেটা বেরোবে পজ মেশিনের সাথে কানেক্টেড।